হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ঘর থেকে প্রথমবার দুইজন সন্তান যখন জন্মগ্রহণ করলেন, কাবিল এবং আকলিমা দুইজন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। দ্বিতীয়বার যখন সন্তান দুনিয়ার জমিনে আসবে, সন্তানটা আসার পর দুইজন আবার সন্তান জন্মগ্রহণ করলেন। মুহতারাম হাজিরিন, আব্বা জানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর থেকে দ্বিতীয় যে সন্তানগুলো জন্মগ্রহণ করলেন, একজনের নাম হলো হাবিল, আরেকজনের নাম হলো লেবুনা। লেবুনার চেহারাটা তেমন ভালো ছিল না, এজন্যই প্রথম সন্তানের উপরে যে বিধান ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম ছিল, সেই হুকুমটা হইল দুনিয়ার জমিনের মধ্যে, ও আদম, তোমার যে সন্তানরা আসবে, প্রথম সন্তান দ্বিতীয় সন্তানকে বিয়ে করবে। এটাই হলো সিস্টেম। প্রথমবারের মধ্যে দুইজন, একজন ছেলে একজন মেয়ে হইবে। দ্বিতীয়বার আবার একজন একজন করে, একজন ছেলে একজন মেয়ে, এরকম ভাবে হবে। প্রথমবারের যে ছেলে আছে, সেই ছেলেটা দ্বিতীয়বারের মেয়েটাকে বিয়ে করবে। প্রথমবারের যে মেয়েটা আছে, সেই মেয়েটা দ্বিতীয়বারের ছেলে সন্তানকে বিয়ে করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কথাটা ভালো করে বুঝবেন। কাবিল যখন দেখতে পাইল আমার দ্বিতীয় যে বোনটা আছে, দ্বিতীয়বার জন্মগ্রহণ করলো আমার যে বোনটা, আল্লাহর হুকুম হইতে পারে সেই মেয়েটাকে আমার বিয়ে করা, কিন্তু আমার চোখ দ্বারা আমি বুঝতে পারলাম আমার ভাগে যে বিয়েটা করছে, যে বোনের সাথে আমার বিয়ে হবে, সেই বোনটা তেমন সুন্দরী না, তার চেহারাটা বড় কুষ্ঠিত, এজন্যই আমি আর মানতে পারবো না, আমার দ্বারা সম্ভব না। আমি আমার সঙ্গে যে মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠাইছে, আমার সেই বোনটাকে আমি আকলিমাকেই বিয়ে করব। এই চিন্তা যখন কাবিল পোষণ করলো, এই পোষণ করার পর তার বাবার কাছে এই কথা গেল। আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাবিল গিয়ে বলতেছে, ও আমার আব্বা জান, আমি হুকুম মানি না, আমি এগুলা মানতে চাই না। আমার বাগের মধ্যে যে আপনার সন্তানকে পাঠাইতেছেন, দ্বিতীয়বার জন্মগ্রহণ করছে, লেবুনাকে আমার কাছে পাঠাইতেছেন, আমি আমার বউ হিসেবে আমি মেনে নিব না। না না, এই কুষ্ঠের চেহারা আমি মানতে পারি না, আমার জন্য এই আকলিমা বউ হিসেবে আপনি কইরা দেন। মুহতারাম হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আমার বিধান না, এটা আমার বিধান না, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী আমি তোমাদেরকে সেগুলো তোমার কাছে জানাইলাম, তোমার কাছে সেই দরখাস্তগুলো করলাম, তুমি তাকেই বিয়ে করতে হবে। আর না হয় সহজ একটা পন্থা আছে, আবার তুমি একটা কাজ করো। কাজটা কি? আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, কাজ কি? কাবিল ছিল কৃষক মানুষ। আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল কৃষি কাজ করত, ফসল ফলাইতো, মূলা মারাইতো, ধান মারাইতো, বেগুন মারাইতো, এই সমস্ত কাজ করত, কৃষকের কাজ। আর হাবিল ছিল সর্ব অবস্থায় রাখালি করত, ছাগল চড়াইতো, ওট চড়াইতো, এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত থাকতো। কিতাবের মধ্যে পাওয়া যায় এই দুই সন্তানকে বলা হয়েছে, আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও আমার সন্তান হাবিল, ও আমার কাবিল, তোমরা দুইজন এই মরুর প্রান্তরে, এই খালি জায়গার মধ্যে তোমার ছাগল তুমি রাইখা আসবা, কারণ তুমি রাখাল, তোমার যে মাল আছে, তোমার প্রিয় যে জিনিস আছে, সেই জিনিসগুলো তুমি এই জমিনের মধ্যে রাখবা, খালি মাঠের মধ্যে। কাবিলকে বলা হইতেছে, ও আমার কাবিল, ও আমার সন্তান, তোমার তো ফসল ফলানো অভ্যাস, ফসল ফলানো হলো তোমার মাল দৌলত, এই মালগুলো তুমি এই খালি জায়গার মধ্যে রাইখা দিবা। খালি জায়গার মধ্যে তোমরা উভয়জন যখন
জিনিসপত্র রাইখা দিবা, রাখার পর যার মালগুলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আকাশ থেকে একটা আগুন আসবে, আগুন আসার পর যার মালগুলো পুরায়া ছাই কইরা দিবে, বুঝা নিবা তার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল কইরা নিছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কথাটা যখন বলা হইয়া গেল, উভয়জন মালগুলো নিয়ে গেল। মালগুলো নেওয়ার পর হাবিল যখন তার যে মাল দৌলত আছে সবকিছু যখন নিয়ে গেছে এই কালিমাটের মধ্যে, কাবিলও তার যে মাল আছে সেগুলো নিয়ে গেল। নেওয়ার পর উভয়জন রাখলেন। হঠাৎ করে হাবিলের যে মালগুলো আছে, হাবিলের যে কৃষি গুলো আছে, তার বেগুন গুলো, আলু গুলো, তার যে ফসল গুলো আছে, এগুলো যখন মাটির মধ্যে রাখলেন, রাখার পর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে একটা আকাশ থেকে আগুন আসলেন। আকাশ থেকে আগুনটা আসার পর পুরা ছাই করে দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছে, ও আমার সন্তান, কুরবানি যেহেতু তার কবুল হইছে, আর যেহেতু কুরবানি কবুল হইছে, এই যে তুমি বলতেছো তোমার সাথে যে সন্তানটা আমার, সেই সন্তানকে বিয়ে করতা, না 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 না, এটা হতে পারে না। যার কুরবানি কবুল হবে তার জন্য আকলিমা, আর কুরবানি যেহেতু কবুল হয় না, আকলিমের মাকে তুমি বিয়ে করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে যখন এই সিদ্ধান্ত হয়ে গেল, সিদ্ধান্ত হওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিলকে বলতেছে, ও হাবিল, তোমার জন্য আমার সুন্দরী মেয়েটা হয়ে গেল। কাবিল তোমার সাথে বড় তর্ক করেছে, কাবিল আমার সাথে তর্ক করেছে, এটা আমার সিদ্ধান্ত না, এটা মালিকের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তর উপরে আমি আদমের যাওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, কথাগুলো ভালো করে বুঝবেন। যখন লটারির মধ্যে হাবিল ছোট ভাই যখন তার সুন্দরী বোনটাকে বিয়ের জন্য সিদ্ধান্ত হয়ে গেল, কাবিল চিন্তা করলো, না 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 না, আমি কুষ্টির আমার সেই বোনটাকে আমি বিয়ে করতে চাই না। এই যে আমার বোন, তার চেহারা ভালো না, তাকে আমি বিয়ে করতে চাই না। আমার সঙ্গে যে বোনটা বিয়ে হয়েছে, এটাকে আমি বিয়ে করব। সিদ্ধান্ত যাই আসুক না কেন, এখন কিভাবে বিয়ে করা যায় চিন্তা শুরু হয়ে গেল কিভাবে কি করা যায়। এক পর্যায়ে কাবিল চিন্তা করলো, কাবিলের মাথার মধ্যে শয়তানের ধোঁকা চলে আসছে। কাবিল চিন্তা করলো, আমার কাছে একটা কাজ আছে, একটা রাস্তা আছে। আমি যদি আকলিমা আমার সুন্দর বোনটাকে আমার সাথে যে জন্মগ্রহণ করছে, একসাথে দুনিয়াতে আসছি, তাকে যদি আমি বিয়ে করতে চাই, একটা কৌশল আমার কাছে আছে। কৌশলটা কি? কৌশলটা হইল, তার সেই ছোট ভাইয়ের কাছে গেছে, ও হাবিল, তোমাকে আমি বইলা দিতে চাই, আমি বিয়ে করতে চাই আমার সেই আকলিমা বোনটাকে, সুন্দরী বোনটাকে আমি বিয়ে করতে চাই, আর তুমি সেটার মধ্যে বাধা হয়ে দাঁড়াইছো। আল্লাহর নাকি হুকুম, নবীর নাকি হুকুম, আমার বাবার নাকি হুকুম, এই হুকুম যদি হয়ে থাকে আমি বিয়ে করতে পারতেছি না, আমি বিয়ে করার জন্য তোমাকে আমি শহীদ করে দিব। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ, সুবহানাল্লাহ কবির সাথে সাথে। মুহতারাম হাজিরিন, কথাগুলো ভালো করে বুঝবেন। হাবিলকে যখন এই কথাটা বলে দিল, তোমাকে আমি হত্যা করব, হাবিল বলতেছে, ও ভাই, আপনি আমাকে হত্যা করতে পারেন, হত্যা আপনি আমাকে করতে পারবেন, আমি সেটা মেনে নিতে রাজি আছি। হত্যা করার পর আমার যে গুনাহ আছে, আমার যে বদ আমল আছে, হাসরের মাঠে কিন্তু আপনার বদ আমল এবং আমার বদ আমল উভয়টা নিয়ে ময়দানে মাহশরে আপনার দাঁড়াইতে হইবে। ও আমার ভাই, আপনাকে আমি সেই নসিহত করতে চাই, আপনাকে আমি সেই পরামর্শ দিতে চাই। ও ভাই,
আপনার কাছে আমার পরামর্শ থাকবে, আপনি আমাকে হত্যা করেন না। আমাকে যদি আপনি হত্যা করেন, আমার যে বদ আমল আছে, আপনার যে বদ আমল আছে, উভয়টা বদ আমল নিয়া ময়দানে মাহশরে আপনার দাঁড়াইতে হবে। ও আমার ভাই, আমাকে হত্যা করেন না। কাবিল সেটা মানে নাই, কাবিল সেটা মানে নাই। এক পর্যায়ে কাবিল তাকে হত্যা করে নিল। কাবিল হত্যা করে নিছে, কাবিল হত্যা করছে। এখন হত্যা করার পর চিন্তা করতেছে, হাই রে, আসলে তো আমার ভাইটারে মেরে নিলাম। আচ্ছা, আমরা ভাই ভাই বন্ধ হইতে পারে, যাই হয় না হয়, রক্তের টানে তো একবারও তার প্রতি একটা ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? একটু হলো আসে। বেঈমান যতই হয় না কেন, রক্তের টান একবার হলো একটু আসে। কাবিল চিন্তা করতেছে, রে মারার পরে এই আমার বাইরে মারার কোনো প্রয়োজন ছিল না, কেন মারলাম? মারাটা ঠিক হয় নাই, গুনাহ তো গুনাহ হবেই। কাবিল বলতেছে, হাবিল কাবিল রে বলতেছে, ও আমার ভাই, তোমার কাছে একটা নসিহত ছিল, আমাকে যদি তুমি হত্যা করো, দুনিয়ার জমিনের মধ্যে থেকেই আমার যে গুনাহ আছে, তোমার যে গুনাহ আছে, সেগুলো নিয়ে ময়দানে মাহশরে দাঁড়াইতে হবে। শুধু তাই নয়, তাছাড়া আরেকটা নসিহত আমার মুখ থেকে শোনো, আমার জবান থেকে আরেকটা কথা তুমি শোনো। তোমাকে আরেকটা পরামর্শ দেই, তুমি আমাকে হত্যা করো না, তুমি আমাকে হত্যা করো না। দুনিয়ার জমিনের মধ্যে সর্বপ্রথম হত্যাকারী আপনি হইবেন আমার ভাই। দুনিয়ার জমিনের মধ্যে যত হত্যা হবে, তাম পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আসবে, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ হত্যা হবে, যত হত্যাকারী থাকবে, তাদের যে পরিমাণ গুনাহ হবে, সেই গুনাহটুকু আপনারও শামিল থাকতে হবে। নাউজুবিল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ হত্যা হবে, সেখান থেকে সেই গুনাহটা এই ভাইয়ের কাছে যাইতে হবে, আল্লাহ তাআলা সেই গুনাহটাতে দিবেন। ও ভাই, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ হত্যাকারী থাকবে, তাদের যে গুনাহ হবে, আপনারও সেই গুনাহ হবে। একটা ভাগ গুনাহ আপনার কাছেও চলে আসবে। আপনি আমাকে হত্যা করেন না, আপনি আমাকে হত্যা করার কোনো প্রয়োজন নাই। এই নসিহত গুলো যখন করলেন, নসিহত না মাইনা তার ভাইকে হত্যা করে ফেলছে।